নমস্কার। আজকে আলোচনা করব যুবরাজ বুধ নিয়ে। বুধ গ্রহ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, উন্নতির কারক গ্রহ, ব্যবসার কারক গ্রহ, বুদ্ধিমত্তার কারক গ্রহ, বন্ধুত্বের কারক গ্রহ, রিলেশনের কারক গ্রহ, ম্যাচুরিটির কারক গ্রহ এই বুধ গ্রহ। বুধ গ্রহ যদি আপনার বার্থ চার্টে বা আপনার হাতের রেখা যদি বুধের সিচুয়েশন ভালো থাকে, আপনি কিন্তু আলাদা একটা ওয়েতে আপনি হাঁটবেন, আলাদা ডেভেলপ আপনার অল্প বয়সে আসবে। আপনার মধ্যে একটা ডিপ্লোম্যাটিক বুদ্ধি বা আপনি সব দিক দিয়ে আপনি এগিয়ে থাকবেন। বুধ অঙ্কশাস্ত্রটা দেখে, হিসাব শাস্ত্র দেখে, ব্যবসা দেখে, আইন বিষয়টা অনেকটাই দেখে বুধ। এই বুধ এই মুহূর্তে বসে আছে মেষ রাশিতে। এই বুধ এই মুহূর্তে বসে আছে মেষ রাশিতে। বুধ গমন করবে বৃষ রাশিতে। কবে গমন করবে? 15ই মে। 15ই মে শুক্রবার। 15ই মে শুক্রবার রাত 12টা 34 মিনিটে এই যুবরাজ বুধ তার বন্ধু রাশি বৃষ রাশিতে গমন করবে। কতদিন থাকবে? 29শে মে। খুব শর্ট টাইম, অর্থাৎ কম বেশি 14 দিন। 29শে মে সকাল 11টা 14 মিনিট পর্যন্ত এই বৃষ রাশিতেই বুধ থাকবে এবং সেখানে কিন্তু আবার আপনার সূর্যদেবও প্রবেশ করবে এই 15 মেতে। কেউ কেউ বলে এটা বুধায়িত্ব যোগ তৈরি হবে, কিন্তু বুধায়িত্ব যোগের প্রভাবটা কিন্তু খুব কম থাকবে, কারণ রবি এখানে অনেকটাই পাওয়ারটা কমে যাবে। রবি শুক্রের ঘরে যখন ট্রানজিট করবে, রবি যখন শুক্রের ঘরে, এটা নিচস্থ নয়, পাওয়ারটা কমে যায়। রবি নিচস্থ তুলা রাশিতে, রবি নিচস্থ তুলা রাশিতে, কিন্তু রবি আর বুধের এই কম্বিনেশনটা তৈরি হবে, থাকবে কতদিন? আপনার 29শে মে পর্যন্ত। তাহলে এই যে আপনার এই গোচর হলো, অর্থাৎ কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো হবে, কারণ 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব বিস্তার করবে। কিছু রাশির জন্য একটু নেগেটিভ প্রভাব বিস্তার করতে পারে, কিছু রাশির জন্য পজিটিভ হবে। কিছু ব্যক্তি শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে, আর্থিক ব্যাপারে সচেতন থাকতে হবে, এবং এই সময় কিন্তু শত্রু ভয় আসতে পারে। বা কোনো কোনো রাশির জন্য কিন্তু একটু আপনার ভালো হতে পারে, কেননা কারো কারোর ক্ষেত্রে শুক্র বুধের সাথে কম্বিনেশনটা, শুক্রের বুধের জন্য কম্বিনেশনটা অনেক সময় ভালো প্রভাব দেয়। এবার বুধ আপনার কত ডিগ্রিতে রয়েছে, কোন নক্ষত্র রয়েছে, অস্ত হচ্ছে না উদয় হচ্ছে, এটা ব্যাপার। তারপরে সেই প্রোগ্রামটা পরের প্রোগ্রাম আলোচনা করবো, বুধ অস্ত থাকবে না উদয় থাকবে, আপনার সেটা আলোচনা কিছুটা করেছি, বাকিটা এই পরের প্রোগ্রামে করছি। তো আজকে বলবো বৃষ রাশিতে গমনের ক্ষেত্রে আপনার রাশির উপর কি প্রভাব বিস্তার করবে। বৃষ রাশিতে বুধের এই গমনের জন্য আপনার রাশিতে কি প্রভাব, চলুন একটু আলোচনা করে নি। প্রথমে বলি আপনার রাশি মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে আপনার বুধ। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। আপনার রাশির অধিপতি আপনার 12th হাউসে গমন করছে। সুতরাং এই সময় কিন্তু আপনার কিছু কিছু জায়গায় ব্যস্ততা বাড়বে, খরচ বাড়বে, খরচ বাড়বে, অনেকাংশে আপনার খরচ বেড়ে যাবে, আপনার টেনশনটা বাড়তে পারে। যাই করবেন সাবধানে করবেন, তাড়াহুড়া করবেন, ডিপ্লোম্যাটিক হয়ে করবেন। আপনার কিন্তু এই সময় বিদেশ যাত্রার কোনো সুযোগ আসতে পারে। এই সময় কোনো জিনিস আপনার হারিয়ে যাওয়া, লস হয়ে যাওয়া, এরকম কিছু জিনিস ঘটতে পারে, কিন্তু সবার যে হবে তা কিন্তু বলছে, এটা সতর্কতা, কিন্তু বি কেয়ারফুল। কারণ আপনার রাশির অধিপতি তার 12th হাউসে গমন করছে। আপনার কিন্তু এই সময় হঠকারী সিদ্ধান্ত হতে পারে, অর্থ বেরিয়ে যেতে পারে, ডিসিশন নিতে ফ্যাক্টর হতে, কনফিউশন আসতে পারে, মাথার মধ্যে চাপ হতে পারে, খিটখিটে মেজাজ হতে পারে, উদ্ভ্রান্ত মতো বুদ্ধি দেখিয়ে ফেলতে পারেন, লোকের কাছে অপমানিত হতে পারে, কোনো বন্ধু দ্বারা প্রতারিত হতে পারে। তাহলে সবকটা আপনার জন্য হবে একদম ভুল। উল্টোটাও আপনার জন্য হতে পারে। উল্টোটাও আপনার বার্থ চার্টে বা আপনার হাতের রেখায় যদি বুধের সিচুয়েশন ভালো থাকে, বা আপনি যদি পজিটিভ নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য এতটা নেগেটিভ প্রভাব দেবে না। আপনাকে একটা করে মাথায় রাখতে হবে, ধীরে সুস্থে এগাবো, চোখ কান খুললে চলবো, হঠকারী সিদ্ধান্ত নেব না, দুমদাম মাথা গরম করব না, সব কথা সবাইকে বলবো না, গোপনীয়তা মেনটেন করব।
এবং লেনদেনের ব্যাপারে, আর্থিক লেনদেন, অনলাইন বিশেষ করে অবশ্যই একটু ধীরে সুস্থে এগাবো। আপনার কিন্তু এই সময় নিজের প্রতি এই যে প্রতিকূল পরিস্থিতির জন্য আপনার মধ্যে কিন্তু এটা মানে মানসিক জোর বাড়বে, এবং এই সময় কিন্তু আপনি আর্থিক লেনদেনের সতর্কতা অবলম্বন করে, যেটা বললাম, অবশ্যই শত্রুদের থেকে সতর্ক, গোপন শত্রুতা কিন্তু প্রচুর হবে আপনার সাথে। সম্পত্তি যদি কোনো বিক্রি করতে চান, অবশ্যই যত্নশীল হবেন, তাড়াহুড়া করে কোনো জায়গায় সহিসাবুত করবেন না। বা আপনার মনে করুন কোনো ব্যবসা রয়েছে, আপনি যে ধরনের ব্যবসায় করেন, বিশেষ করে আপনার যদি কোনো ট্রেডিং ব্যবসা থাকে, শেয়ার, মিউচুয়াল ফান্ড, বন্ড, ইকুইটি শেয়ার, এরকম ধরনের কোনো ব্যবসা যদি থাকে তো সেই জায়গায় একটু সাবধানতা মেনটেন করে, নাহলে কিন্তু অর্থ বেরিয়ে যেতে, লস হয়ে যায়। শেয়ার মার্কেটের ব্যবসা আপনার কিন্তু বাল্ক অর্থ একটা বেরিয়ে যেতে পারে। অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। স্কিনের প্রবলেম আসতে পারে, অ্যালার্জির প্রবলেম আসতে পারে, মাথাটা কম একটু আপনার গরম হতে পারে, বুদ্ধি ভ্রষ্ট কাজ করে ফেলতে পারে। অর্থাৎ আপনার জন্য এই ট্রানজিট কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এটা আপনাকে একটা ওভারঅল আমি আলোচনা করলাম, তারপরে সবটাই কি আপনার ক্ষেত্রে খারাপ হবে? না, আমি কখনোই সেটা বলছি না, ভালোও হবে। সেই ভালোগুলো কি হবে? আপনার দেখা এলো হঠাৎ আপনার কোনো ফাটকা কিছু লেগে গেল, বিদেশ যাত্রার যোগাযোগ এসে এলো, মনোবল বেড়ে গেল, আপনাকে উপযোগকে হেল্প করতে এগিয়ে আসতে পারে। কিন্তু এখানে হেল্প করতে এগিয়ে আসবে, তার হেল্পটা নেবেন কি কেমন অবশ্যই যাচাই করে নেবেন। হেল্প করতে হলে হেল্প নেবেন না, পরক্ষণে সে কিন্তু আপনাকে চাপে ফেলতে পারে। বি কেয়ারফুল ফর দিস, এটা কিন্তু মাথায় রাখবেন। যে এটা ওভার একটা আলোচনা করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি দেখছেন কোনো কনফিউশন হচ্ছে, খুব শর্ট টাইম, এটা দ্বিধাগ্রস্ত না হয়, অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন, কারোর সাথে কনসাল্ট করুন, প্রপার ডায়াগনোসিস করুন, প্রপার রেমেডি নিন। আমি বারবার বলি, তন্ত্র দেরি হলেও কাজ হয়। একমাত্র মুমূর্ষ ব্যক্তি ছাড়া আর মৃতপ্রায় ব্যক্তি ছাড়া তন্ত্র এতটাই পাওয়ারফুল জিনিস যে প্রপার হতে তন্ত্র করা যায়। তাহলে বলবেন বুধটা এ করতে একটা পান্ডা পড়ে না, একদমই না। তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। দেখো আপনার অষ্টমে বুধ বসে আছে, আপনি পান্ডা পড়বেন? আপনার মানে জোডিয়াক সাইন অনুযায়ী আপনার যে অষ্টমে বুধ বসে থাকে, আপনি এই মুহূর্তে পান্ডা পড়ে আপনাকে উল্টে হিতে বিপরীত হয়ে যাবে। আপনাকে দেখতে হবে, আপনি প্রপার অ্যাস্ট্রোলজি, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজি যান আগে, বুধ কোন নক্ষত্রে, আপনি চন্দ্রের নক্ষত্রে বুধ বসে আছে, আপনি তাহলে কি বেকারে পড়ে যাবেন। এইগুলো আগে চিন্তা ভাবনা করতে হবে। যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার। কারণ আপনার কাছে আলোচনা করার একটাই কারণ, আপনারা বলেন অর্থাৎ আপনি যে এতটা ডিটেলে ডিসকাশন অনেক কিছু শিখতে পারি, আপনার শেখার জন্যই কিন্তু আমার এই সোশ্যাল মিডিয়া এত ডিটেল আপনার আলোচনা করা। ভালো থাকবেন। দেশে বিদেশে যেখানে যেরকম যে জোগাড় করতে, মানে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, এই যে আমার ফোন নাম্বার রয়েছে, একদম ক্লিয়ার করা, আমৃত্যু থাকবে আমার, অপরিবর্তিত এই নাম্বার 8910732594339601। এটা আমার হোয়াটসঅ্যাপ, এখানে আমার কলিং, এটাই আমার ফোনপে বা আদার্স যে আপনাদের অনলাইন ট্রানজাকশন সবকিছু এটা আছে। ভালো থাকবেন, নমস্কার।